নামাজ পড়েন নাই, এই জন্য আপনার জন্য জাহান্নামের হুকুম কয় বছর? 1 সেকেন্ড আছে। কিন্তু একবার যদি কেউ ইচ্ছা করে বেপরদা হয়, কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলা লাগবে। পর্দা হুকুম কার? কথা ঠিক কিনা? এখন অনেকে আবার মনে মনে বলতে পারেন, হুজুর কথা বলছেন সব ঠিক আছে, বুঝবো কিভাবে? বর্তমানে এক শ্রেণী আলেম, ওলামা, মুফতি, মুহাদ্দিস, বড় বড় শাইখুল হাদিস লকব লাগাইয়া এরা যে বেপরদা মহিলা, উশৃঙ্খল মহিলাদেরকে নিয়ে যে মিটিং করে, হুজুর রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, সেই মাসে যে বেপরদা মহিলাদেরকে নিয়ে হুজুর ইফতারি করে, তো হুজুর আল্লাহর হুকুম পর্দা ফরজ বুঝলাম কিভাবে? এই কথা ঠিক কিনা? আমি আমার বাজানদেরকে জিজ্ঞাসা করি, এই যে বেপরদা মহিলাদেরকে নিয়ে যে মিটিং করলো এবং রমজান মাসে ইফতারি করলো, এতে ইসলামের কি কি উপকার হইল? একটু মুখ খুলে কথা বললেন, কি কোনো উপকার হয়েছে? বরঞ্চ জাতীয়ভাবে আল্লাহর হুকুম পর্দা ফরজকে এরা প্রত্যাখ্যান করছে। কথা ঠিক কিনা? আমরা বলি ইসলামের ভিতরে নারী নেতৃত্ব জায়েজ নাই, কি জায়েজ আছে? তাহলে হুজুর বুঝবো কিভাবে? এক শ্রেণী আলেম, ওলামা, মুফতি, মুহাদ্দিস, বড় বড় শাইখুল হাদিস, এরা দেই হুজুর নারী নেতৃত্বের পিছনে দলে দলে ঘুরে। কথা ঠিক? বাজান শুনিয়া রাখেন, আমি বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফে হাদিস, যেই জাতির নেতৃত্ব দেবে মহিলারা, ওই জাতির কশিনকালেও কল্যাণ আসবে না। এই কথা তো আমি বলি নাই, কোনো পীরও বলে নাই, কোনো মুহাদ্দিসও বলে নাই, আল্লাহর নবী বলছেন, আমি বলছি, শুনাইতেছি। এই কথা ঠিক কিনা? আবার অনেকে মনে করে এক মহিলার নেতৃত্বের চেয়ে আর এক মহিলার নেতৃত্বের মাধ্যমে কল্যাণ আসবে। মন্দের ভালো, বুঝলেন না? মন্দের ভালো। আমি আমার বাজানদেরকে জিজ্ঞাসা করি যে এক মহিলার চেয়ে আর এক মহিলার নেতৃত্বে কল্যাণ আসবেই? আপনি হাদিস পড়তে পারেন, পড়াতে পারেন, শুনতে পারেন, বিশ্বাস করেন না। যদি বিশ্বাস করতেন, কখনোই মহিলা নেতৃত্বের মাধ্যমে কল্যাণ আসতে পারে না, আসবে না। বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে হলো পর্দা হলে মা বোনদেরকে বলবো, কথা করে ভালো করে বোঝা লাগবে। অনেকে যারা বলে মন্দের ভালো, অর্থ কি? কোনো ভালো বলতে কিছু নাই, সবই মন্দ, ওইদের মধ্যে একটু ভালো। বুঝেন নাই? মন্দের ভালো, মন্দ ছাড়া কিছু নাই, মন্দের মধ্যে একটু ভালো। কথা বুঝছেন? আমি আমার বাজানদেরকে জিজ্ঞেস করি, বাংলাদেশ শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান, কয়জন? 45 বছর হয়ে গেল স্বাধীনতার বয়স, হয়েছে না? এখন পর্যন্ত মন্দের ভালো শেষ হয় নাই। যারা নাকি মন্দের ভালো বলেন, আমি তাদের কাছে গ্যারান্টি চাই, কবে নাগাদ, কোন সালে, কয় বছরে মন্দের ভালো শেষ হবে? এই তো গ্যারান্টিটা দেন। কি পারবে? হ্যাঁ, কিয়ামত হয়ে যাবে, কোনো দিন পারবে না। কিয়ামত আসে যাবে, কিন্তু কোনোদিন পারবে না। কি জোরে বলেন কথা ঠিক কিনা? আমি আর বাজানদেরকে জিজ্ঞাসা করব, বাংলাদেশের ভিতরে মন্দের ভালো সব, তা ভালো নাই? বাংলাদেশের ভিতরে 3.5 লক্ষের মতো মসজিদ আছে না নাই? প্রায় 70,000-এর মতো মাদ্রাসা আছে না নাই? ওলামায়ে কেরাম লক্ষ লক্ষ আছে না নাই? তলেবে ইলম কোটির কাছে আছে না নাই? পীর মুরিদি হক্কানি এর সাথে জড়াইয়া কোটি কোটি লোক আছে না নাই? আছে না? এই বাংলাদেশের ভিতরে হক্কানি ওলামায়ে কেরাম, দিনদার মুসলমান, কলেমা মুসলমান, নামাজি, এরা যদি আজকে একটা প্ল্যাটফর্মে জমা হয়, আগামী দিন বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম। কি কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বুঝে শুনে কবরে রওনা করিয়েন।
ক্ষমতার গরব, টাকার গরব, বংশের গরব, বিভিন্ন উপাধি লোক, এ হইলে যে কদিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে, চক্ষু বন্ধ সব শেষ। কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কেউ যদি কবরে বলেন আমি সর্বনায়ের মুরিদ, মাপ পাইবেন? আমি অমুক দলের লোক, মাপ পাইবেন? এই যদি মাপ নাই ভান, কবরে কিন্তু প্রশ্ন তিনটা। জোরে বলেন কয়টা? এক নম্বর প্রশ্ন, মান রব্বুকা। কি কি প্রশ্ন করছে? তোমার রব কে? বলবেন কি? বুঝা কইছেন না? না বুঝা? হ্যাঁ, এক শ্রেণীর আমার বাবারা আছে, পর্দার আলে মা বোনেরা, তারা মনে করে বিএনপি যদি ক্ষমতায় না আসে বাঁচবো না। কেউ মনে করে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে বাঁচবো না। কেউ মনে করে জাতীয় পার্টি ক্ষমতায় না আসলে বাঁচবো না। কেউ মনে করে চাকরি যদি না থাকে বাঁচবো না, ব্যবসা যদি না থাকে বাঁচবো না। ওদিকে ঈমান নেওয়ার সময় পড়ছিল খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। বাসান্না মালিক মারুন্না মালিক কে?